দশম শ্রেণীর যে তৃতীয় অধ্যায়টা রয়েছে, সেই তৃতীয় অধ্যায়ে অধ্যায়টা হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ। এই সালগুলো কীভাবে মনে রাখবে সে ব্যাপার নিয়ে আজকেও আলোচনা করছি। আমাদের কাছে সকলের সালগুলো খুব কঠিন লাগে, কোনটার পর কোনটা হবে ভুলে যায়। অনেকে অনেক কষ্ট করে মনে রাখতে হয়, যাতে সেই কষ্টটা না হয়, কম হয় আর কি, সেটার চেষ্টা করছি। তোমরা একটু খাতা পেন নিয়ে বসো এবং আমার সঙ্গে সঙ্গে সেটাকে লেখার চেষ্টা করো, দেখো সহজ হয়ে যাবে। কীভাবে হচ্ছে দেখো, আমাদের এই চ্যাপ্টারে আমাদের প্রথম আলোচনা করে নিই একটুখানি। আগে তোমাদের পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে সালগুলোকে কীভাবে মনে রাখতে হয় তার পদ্ধতি একটা তুলে ধরেছি। আজকে তৃতীয় অধ্যায় দিচ্ছি। তোমাদের 8টা অনুশীলনী আছে, দুটো অনুশীলনী সালগুলোই বেশি বেশি আছে। ওই দুটো যদি ভালো করে বুঝতে পারো, ধরতে পারো, তাহলে তোমাদের সহজ হয়ে যাবে অনেকটা। পরে তো আরও দেব। তা আজকে যেটা কীভাবে মনে রাখতে হবে বা কীভাবে করলে সহজ হবে সেটা নিয়ে একটু ধারণা দিচ্ছি। দেখো, সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, ছবিটার মধ্যে বুঝতে পারছো। সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল 1763 সাল, রংপুর 1783, চুড়ায় 1798, ভিল বিদ্রোহ 1819, পাগলাপন্থী বিদ্রোহ 1825, কোল বিদ্রোহ 1831, সাঁওতাল বিদ্রোহ 1855, নীল বিদ্রোহ 1859 এবং পাবনায় বিদ্রোহ হয়েছিল 1870, মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899। এই ছকটা যদি আমরা একটা না দেখে তৈরি করতে পারি, এবং এইখানে কিছু কিছু বলেছি দেখো, ওয়াহাবি আন্দোলন 1822 খ্রিস্টাব্দে, ফরাজি আন্দোলন 1838 খ্রিস্টাব্দে, তাহলে আমি এই দুটোকে পাশে লিখলাম কেন? এইগুলো হচ্ছে সবই বিদ্রোহ। তোমাদের বইয়ে 10টাই বিদ্রোহ আলোচনা করা আছে, এবং আন্দোলন দুটো আছে, ফরাজি আন্দোলন আর ওয়াহাবি আন্দোলন। তাহলে এটা 1822 সালে হয়েছিল ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন হয়েছিল 1838 সালে। এইবার সাল কোটাকে তোমাদের এই ভিডিওটার মধ্যে আমরা মনে করিয়ে দিচ্ছি, পরের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেব যে এই প্রত্যেকটা বিদ্রোহে কে নেতা ছিল এবং কোথায় হয়েছিল। তো এখন এটাকে কীভাবে মনে রাখবে, মনে রাখার জন্য দেখো তোমাদের কাছে একটা ওই রাফ কাগজ ওই রকমভাবে একটা ছক তৈরি করেছি। এই ছকটা থেকে আমাদের ওই সালটাকে মনে রাখতে হবে বা বিদ্রোহগুলো মনে রাখতে হবে পরপর। তাহলে কেমন করে মনে রাখবো? দেখো, আমি একটা ছোট্ট গল্প বলে নিই। আমি একটা সন্ন্যাসী দেখেছিলাম, ওই কোথায় বলবো, স্টেশনে হোক বাজারে হোক। তা সন্ন্যাসীটার একটু বর্ণনা দিই, কেমন ধরা বর্ণনা। সন্ন্যাসীটার রং হচ্ছে চন্দন, চন্দন মাখা, সন্ন্যাসীদের চন্দনই মাখে, তার সন্ন্যাসী রং চন্দন, ভীষণ পাগলা। সন্ন্যাসী তো একটু পাগলা টাইপেরই হয়। কোলে সাঁওতাল, সাঁওতাল নিয়ে পাকায় মন্ডা, মিষ্টি কাজ করছে। এটাই যদি মনে রাখতে পারো, তাহলে আমি কী বললাম, সন্ন্যাসী রং চন্দন, ভীষণ পাগলা, কোলে সাঁওতাল, নিয়ে পাকায় মন্ডা। তাহলে দেখো, আমি একটা একটা করে প্রথম অক্ষরগুলো নেব আর লিখব, লিখে আমি সাজিয়ে ফেলবো প্রত্যেকটা বিদ্রোহের প্রথম অক্ষরগুলো। কেমন করে লিখছি, সন্ন্যাসী দন্তেশ্বর, এটা সন্ন্যাসী বিদ্রোহ। রং বলেছি, তাহলে এখানে রং লিখবো, রংপুর বিদ্রোহ হবে। তারপর দেখো চন্দন বলেছি, তার এটা চুয়ার বিদ্রোহ হবে। এখানেই শেষ। এরপরে দেখো ভীষণ পাগলা, এই জায়গাটা দেব ভিল বিদ্রোহ। ভীষণ হচ্ছে ভিল বিদ্রোহ, পাগলা হচ্ছে পাগলাপন্থী বিদ্রোহ। তাহলে ভীষণ পাগলা হলো। কোলে সাঁওতাল, তাহলে এটা কোলে, কোল বিদ্রোহ। সাঁওতাল, সাঁওতাল বিদ্রোহ। নিয়ে হচ্ছে নীল বিদ্রোহ। তারপর দেখো পাকায় মন্ডা, পা হচ্ছে পাবনা বিদ্রোহ, আর মন্ডা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। পরপর দেখো আমি সাজিয়ে ফেলেছি, এখান থেকে স্টার্ট হয়েছে। ঠিক আগেরটাই দেখো, এখান থেকে আমি স্টার্ট করেছি। দেখো, সন্ন্যাসী হয়ে গেছে, রংপুর হয়ে গেছে, চূড়াই হয়ে গেছে, নীল, ভিল হয়ে গেছে, পাগলা হয়ে গেছে, কোলে সাঁওতাল, সব পরপর দেখো সাজানো হয়ে গেছে। তাহলে বিদ্রোহ আমাদের বইয়ে 10টা নিয়ে আলোচনা করা হয়েছে, 10টাই আমি এখানে তুলে ধরলাম। এবার সালগুলো কেমন করে মনে রাখবো? দেখো, সালগুলো মনে রাখতে গেলে এই কোটা সব 17 সালে হয়েছিল, এই নিচের তিনটে।
এইগুলো সব 18 লিখে দিলাম পরপর 18 আমি। এইবার দেখো 18-র পর কি হবে, 17-র পর কি হবে, সেইটাকে একটুখানি মনে রাখতে হবে। দেখো আমি লিখছি, মোবাইলে তো আমরা অনেকগুলো নাম্বার মুখস্থ রাখি, যদি সেরকম ধারা কিছু মনে রাখতে পারি, যেমন ধরো এখানটা ধরো 63, 83, 98, তাহলে 63, 83, 98 মোবাইলে একটা নাম্বার যদি মনে রাখি, আর এই জায়গাটা যদি মনে রাখি 19, 25, 19, 25 মনে রাখলাম। তারপরে এখানটা মনে রাখলাম 31, 55, 59, এখানটা 70 আর 99। তাহলে দেখো 1999, এটা হবে সবই 1800 বলেছি, 1899, 1870, 1869, 1855, 1831, 1825, 1819, এইভাবে তো সাজানো হলো। কিন্তু আমার একটা বড় ছাত্র ছিল, কাটি বলতো এই তো মনে রাখতে পারবো না স্যার, আমার মোবাইলের নাম্বারই মনে থাকে না। তাহলে আমি তাদেরকে কী করে মনে রাখাবো? দেখো তাদেরকে মনে রাখাতে গিয়ে আমি বলেছিলাম, তা তুই একটা তো মনে রাখতে পারবি কি না, 21 আর 22? বলে হ্যাঁ স্যার পারবো, 21 আর 22 মনে রাখতে। আমি বেশ, এটাকে মনে রেখে কেমন করে করতে হবে দেখ। ঠিক এই জায়গাটা 6 প্লাস করো, মানে এইখান থেকে এটা 6 যোগ হবে, এইখান থেকে এটা 6 যোগ হবে, এটা 4 লিখবো, এটা 4 লিখবো, আর এটা কিছু না লিখে এইখানটা 9 লিখবো। মানে একটা জিনিস দেখো, আমি এই 63 মানে 6 থেকে শুরু করেছিলাম, এই 9 দিয়ে শেষ করেছিলাম। এখানে 9 ছিল, মানে হ্যাঁ এখানে 9 দিয়ে শেষ করেছি। 63 6 দিয়ে শুরু করেছি, 9 দিয়ে শেষ করেছি। তাহলে কী হয় মনে রাখলাম, 6 প্লাস 6 প্লাস 4 প্লাস 4 প্লাস 9। এবার তাকে মনে রাখতে বলেছিলাম 21 22, অর্থাৎ এখানটা 21 দেবো, আর এটা 2 আর এটা 2। দেখো এটার মধ্যে আমরা সব কটাকে প্লাস করো, 6 প্লাস করলে কত হচ্ছে 25, 25-এর সঙ্গে 6 প্লাস করলে কত হচ্ছে 31, 31-এর সঙ্গে 24 প্লাস করলে 55, তাহলে 24-এর সঙ্গে 4 প্লাস করে 59। দেখো 21 প্লাস করলে আমাদের 70, 29 প্লাস করলে 99। দেখো পুরো সালটা আমাদের এখানটা একবার দেখে নাও। তাহলে আমি এখানটা 6 প্লাস করেছি, এখানটা 6 প্লাস, মানে এটা থেকে এটা যখন যাব 6 প্লাস হবে। এটা 24 প্লাস, 24টা কীভাবে লিখতে হবে বললাম, 21 22 দুটো এখানে ভাগ করে দিলাম। তাহলে আমাদের সালগুলো পরপর একটা সাজানো হয়ে গেছে, কমপ্লিট সাজানো হয়ে গেছে। কী মনে রাখলাম, 21 22। তাহলে আরেকটা জিনিস তোমাদের কাছে এইখানে দেখিয়েছি, দেখো ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন। তাহলে ফরাজি আন্দোলন এই যে 22 দিয়ে শেষ করেছিলাম, মানে এটা এখানে লিখলাম কেন, আমি তো পাশে লিখতে পারতাম। দেখো এটা হচ্ছে 19, তাহলে নিশ্চয়ই 19-এর পর 22 হবে, এই মাঝামাঝি কোনো জায়গা থেকে আমি টেনেছি। তাহলে সালটা যদি কখনো ভুলে যাও, মানে আমার এই সালটা এমন মনে রাখার একটা পদ্ধতি দিয়েছি যাতে একটা মনে পড়লে অন্যটা মনে পড়ে যাবে, একটা ভুলে গেলে আবার অন্যটা ভুলে যেতে পারো। তাহলে এমন একটা তোমাদের কাছে পদ্ধতি তুলে ধরছি যেটা একটা মনে রাখলে সবগুলোই মনে রাখতে পারবে। দেখো 1822টা, সেই 22 লিখেছিলাম না, ওই 21 22 মনে রাখতে বলেছিলাম, দুবার 22টাকে এখানে হবে। তাহলে এই 22 এটা হচ্ছে এইখানটা একবার হাতি মনে রাখবে, হাতি, হাতি মনে রাখলে অনেক সুবিধা হবে। হাট আমি কি বোঝাতে চাইলাম, হাটা বোঝাতে চাইছি ওয়াহাবি, ও হাবি, তিটা হচ্ছে তিতুমির। অনেকে ভুলে যাও কোনটা তিতুমির কোনটা দুদু মিয়া, তাহলে এখানে নিশ্চয়ই দুদু মিয়া হবে। তাহলে দুদু মিয়া মানেই হচ্ছে ফরাজি আন্দোলন, ফরাজি, দেখো আমি লিখে দিয়েছি ফরাজি আন্দোলন। তাহলে এটা হাতি মনে রাখলেই, আমি যদি এখানটা হাতি লিখে দিই একটু মজা করে, তাহলে দেখো হা হয়ে গেল ওয়াহাবি আর তি হয়ে গেল তিতুমি, তাহলে আমার ওয়াহাবি আন্দোলনটা তিতুমি, আর ফরাজিটা হয়ে গেল দুদু মিয়ার। তাহলে আমরা মানে এই সালটা কত হবে, এই সালটা লিখে দিতে হবে 38। আর একটু ছোট্ট কাজ জায়গায় এসেছি, দেখো এখানে লিখেছি 1830 60 আর 65, মানে 30, এখানটা লিখলাম 30 60 আর 65। এটাকে লিখলাম কেন, আর 3টে সাল আমার এখানে ধরা যাবে। যেমন ধর 30 সালে হয়েছিল, মানে সবই 18,
30 সালে হয়েছিল পঞ্চম আইন, আর 60 সালে হয়েছিল ইন্ডিকো কমিশন, আর 65 সালে দুটো ঘটনা ঘটেছিল। এক হয়েছিল অরণ্য আইন, আর একটা নীল বিদ্রোহ নাটকটা প্রকাশ করেছিল। তাহলে আমাদের সালগুলো দেখো আমি এখানে লিখে দিয়েছি, আর একটু ভালো করে দেখে নাও। নীল বিদ্রোহ নাটক প্রকাশ, অরণ্য আইন। তাহলে আমরা কীভাবে মনে করলাম, কীভাবে বোঝাবার চেষ্টা করলাম। যদি তোমরা ঠিক বুঝতে পারো একটা লাইক করবে, আর যদি লাইক না করো অন্তপক্ষে কিছু ভুল ত্রুটি থাকলে একটা কমেন্ট করে আমাকে জানাবে।